আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আজ আমরা প্রিফিক্স এবং সাফিক্সের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের পর্বে আমরা জেএসসি পরীক্ষা 2019-এর ঢাকা বোর্ডের ইংরেজি প্রশ্নের প্রিফিক্স এবং সাফিক্স অংশ সলভ করব। আজকের পর্বে প্রিফিক্স এবং সাফিক্সের রুল নিয়ে তেমন কোনো আলোচনা হবে না। সেই জন্যে যারা আমাদের প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে করা প্রথম ক্লাসটি অর্থাৎ প্রথম পর্বটি এখনও দেখেননি, তারা আজকের এই ক্লাসটি পজ করে আগের ক্লাসটি দেখে আসেন, অন্যথায় আজকের ক্লাসটি আপনাদের খুব ভালোভাবে বোধগম্য হবে না। চলুন আজও আমরা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতিতে টেকনিক অবলম্বন করে আজকের প্রশ্নটি সলভ করার চেষ্টা করি। চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রিফিক্স ও সাফিক্সের ব্যবহার পর্ব 2। আজ আমরা জেএসসি পরীক্ষা 2019-এর ঢাকা বোর্ড এর ইংরেজি প্রশ্নের প্রিফিক্স ও সাফিক্স অংশ নিয়ে আলোচনা করব। প্রিফিক্স ও সাফিক্স অংশে 10টা শূন্যস্থান থাকে। 10টা শূন্যস্থানে ব্র্যাকেটের মধ্যে 10টা ক্লু অর্থাৎ 10টা ওয়ার্ড দেওয়া থাকে। এই প্রদত্ত ওয়ার্ডগুলোর সাথে সাফিক্স অথবা প্রিফিক্স অথবা উভয়টি যোগ করে সঠিক শব্দটি তৈরি করে শূন্যস্থানে বসাতে হয়। আসুন আমরা একটা একটা করে এ থেকে নিয়ে যেই পর্যন্ত সবগুলো শূন্যস্থান সলভ করার চেষ্টা করি। প্রিফিক্স ও সাফিক্স ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে গেলে দুটি নিয়ম সবসময় মাথায় রাখতে হবে। প্রথম নিয়মটি হচ্ছে প্রতিটি শূন্যস্থান পূরণের সময় প্রথমে শূন্যস্থানের পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে। দ্বিতীয় নিয়মটি হচ্ছে শূন্যস্থান পূরণের জন্য প্রদত্ত শব্দটির সাথে প্রিফিক্স অথবা সাফিক্স অথবা উভয়টি ব্যবহার করে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্ব গঠন করে শূন্যস্থানে বসাতে হবে। অর্থাৎ শূন্যস্থান পূরণের জন্য যে শব্দটি আপনার জন্য দেওয়া রয়েছে সেই শব্দটির সাথে সাফিক্স বা প্রিফিক্স অথবা উভয়টি যোগ করে যদি নাউন তৈরি করতে হয় নাউন তৈরি করবেন, যদি ভার্ব তৈরি করতে হয় ভার্ব তৈরি হবে, যদি অ্যাডজেক্টিভ তৈরি করার দরকার হয় অ্যাডজেক্টিভ তৈরি করবেন, যদি অ্যাডভার্ব তৈরি করার দরকার হয় অ্যাডভার্ব তৈরি করবেন, তারপর শূন্যস্থানে বসাবেন। এবার আসুন কৌশলে অর্থাৎ টেকনিক্যালি কিভাবে প্রদত্ত শব্দের সাথে সাফিক্স যোগ করে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব অথবা অন্য কোনো পার্টস অফ স্পিচ তৈরি করে শূন্যস্থান পূরণ করবেন। ধরুন আপনাকে একটি শব্দ দেওয়া হলো মোরাল। আপনি জানেন শূন্যস্থানে নাউন বসাতে হবে, সুতরাং মোরাল এ শব্দটির সাথে নাউনের সাফিক্স যোগ করে নাউন তৈরি করে শূন্যস্থানে বসাতে হবে। সেক্ষেত্রে মোরাল দিয়ে আপনি কিভাবে নাউন তৈরি করবেন? এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, মোরালের সাথে নাউনের কমন যেই সাফিক্সগুলো রয়েছে প্রত্যেকটি সাফিক্স একবার করে ব্যবহার করে দেখবেন কোন সাফিক্সটি মোরাল শব্দটির সাথে ম্যাচ করে। এভাবে অ্যান্স থেকে নিয়ে একবারে ভার্বনের সাথে আইএনজি পর্যন্ত যেই সাফিক্সগুলো রয়েছে প্রতিটা একবার ব্যবহার করে ম্যাচ করানোর চেষ্টা করুন। যেমন মোরালের সাথে যদি অ্যান্স যোগ করেন হয় মোরাল অ্যান্স, মিলে না। মোরালের সাথে যদি TENANCE যোগ করানো হয় মোরাল টেন্স, মিলে না। এভাবে একটা একটা যোগ করে দেখেন কোনটার সাথে মিলে। মোরালের সাথে যদি নাউনের সাফিক্স ITY যোগ করেন তাহলে কিন্তু হয় মোরালিটি। তার মানে দেখা যায় যে মোরালের সাথে নাউনের সাফিক্সগুলোর মধ্যে ITY এই সাফিক্সটি ম্যাচ করে, তাহলে মোরালের সাথে ITY যোগ হবে মোরালিটি, যেটি হচ্ছে একটা নাউন। তাহলে আপনি শূন্যস্থানে মোরালের সাথে ITY যোগ করে নাউন মোরালিটি তৈরি করে বসিয়ে দিবেন। এমনিভাবে যখন আপনি অ্যাডজেক্টিভ তৈরি করবেন তখন প্রদত্ত শব্দের সাথে অ্যাডজেক্টিভের সাফিক্সগুলো একটি একটি ম্যাচ করাবেন, যেটির সাথে ম্যাচ করে সেটির সাথে মিলিয়ে অ্যাডজেক্টিভ তৈরি করে শূন্যস্থানে বসিয়ে দিবেন। এমনিভাবে ভার্ব এবং অ্যাডভার্ব তৈরি করবেন। আসুন এবার আমরা একটা একটা করে শূন্যস্থান পূরণ করতে শুরু করি। প্রথমেই বাক্য নং 2 শূন্যস্থান এই। 1 নং বাক্যে অর্থাৎ প্রথম বাক্যটিতে কোনো শূন্যস্থান নেই, দ্বিতীয় বাক্যটিতে দুইটি শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান এ এবং শূন্যস্থান বি। আমরা এবার শূন্যস্থান এ পূরণ করার চেষ্টা করি। বাক্যটি হচ্ছে ইনফ্যাক্ট ড্যাশ ব্র্যাকেটে লেখা মোরাল ইজ ওয়ান অফ দ্য ড্যাশ গ্রেট ভার্চুস। প্রথমে আমরা শূন্যস্থানের পার্টস অফ স্পিচ নিরূপণ করতে চেষ্টা করব। একটু লক্ষ্য করুন এই শূন্যস্থানটির শুরুতে একবারে বাক্যের শুরুতে রয়েছে ইনফ্যাক্ট, যেটি হচ্ছে অ্যাডভার্ব, আর শূন্যস্থানের পরে রয়েছে ইজ, যেটি হচ্ছে এই বাক্যের ফাইনিট ভার্ব বা মূল ভার্ব।
আমরা জানি কোনো বাক্যের শুরুতে যদি অ্যাডভার্ব থাকে এবং তারপরে যদি শূন্যস্থান থাকে এবং তারপরে যদি ফাইনিট ভার্ব থাকে, তবে ওই শূন্যস্থানে ওই বাক্যের সাবজেক্ট বসে, আর সাবজেক্টটি সাধারণত নাউন হয়। সুতরাং শূন্যস্থান এ এর জন্য প্রদত্ত শব্দ মোরাল এর নাউন ফর্ম তৈরি করে শূন্যস্থান এতে বসাতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান আগে রয়েছে অ্যাডভার্ব, পরে রয়েছে ফাইনিট ভার্ব। সুতরাং সঙ্গত কারণে এখানে এই বাক্যটার সাবজেক্ট বসবে, আর সাবজেক্ট যেহেতু সাধারণত নাউন হয়, সুতরাং শূন্যস্থানে নাউন বসাতে হবে। অর্থাৎ এই শূন্যস্থান পূরণের জন্য প্রদত্ত যে শব্দ মোরাল দেওয়া রয়েছে, এই মোরাল শব্দটিকে নাউন বানিয়ে তারপরে এখানে বসাতে হবে। এখন মোরাল শব্দটিকে আমরা কিভাবে নাউন বানাবো? একটু আগে যে নিয়মটি আমরা শিখে এসেছি, মোরাল শব্দটির সাথে নাউনের সাফিক্সগুলোর মধ্যে আমরা জানি যে ম্যাচ করে শুধুমাত্র আইটিওয়াই। সুতরাং মোরালের সাথে আইটিওয়াই যোগ করে আমরা নাউন তৈরি করলাম মোরালিটি। এবার শূন্যস্থানে আমরা মোরালিটি বসাই দিব, অর্থাৎ শূন্যস্থান এ এর সঠিক উত্তর হচ্ছে মোরালিটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা শূন্যস্থান বিতে যাচ্ছি। শূন্যস্থান বি একটু খেয়াল করেন, শূন্যস্থান বি এর পিছনে রয়েছে ওয়ান অফ দ্য। আমরা জানি কোনো বাক্যে যদি দা বা অন অফ দ্য থাকে, তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসে। সুতরাং শূন্যস্থান বিতে এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। এখানে একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে গ্রেট, এই গ্রেটের সুপারলেটিভ ফর্ম এখানে বসাতে হবে। এখন গ্রেটের সুপারলেটিভ ফর্ম আমরা তৈরি করি। গ্রেটের সাথে যদি আমরা অ্যাডজেক্টিভের সাফিক্সগুলো একটা একটা করে ম্যাচ করাই, আমরা দেখব শুধুমাত্র ইএসটি অ্যাডজেক্টিভের এ সাফিক্সটাই ম্যাচ করবে। সুতরাং গ্রেটের সাথে অ্যাডজেক্টিভের সাফিক্স ইএসটি যোগ করে গ্রেটেস্ট তৈরি করলাম, যেটা হচ্ছে গ্রেট এ অ্যাডজেক্টিভটির সুপারলেটিভ ফর্ম। সুতরাং শূন্যস্থান বিতে বসবে গ্রেটেস্ট। তাহলে এখানে হবে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুজ। এবার আসুন 3 নং বাক্যে। 3 নং বাক্যে দুটি শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান সি। 3 নং বাক্যে রয়েছে শূন্যস্থান সি এবং শূন্যস্থান ডি। আমরা এবার শূন্যস্থান সি পূরণ করব। আমরা দেখতে পাচ্ছি মূল ভার্ব হ্যাম্পার্সের পূর্বে, অর্থাৎ একবারে বাক্যের শুরুতে শূন্যস্থান। আমরা জানি সাধারণত বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে সাবজেক্ট বসে, আর সাবজেক্ট সাধারণত নাউন হয়। সুতরাং এই শূন্যস্থান সিতে মোরাল এ শব্দটির নাউন ফর্ম তৈরি করে, অর্থাৎ প্রিফিক্স ও সাফিক্স অথবা এর যে কোনো একটি যোগ করে নাউন ফর্ম তৈরি করে শূন্যস্থান সিতে বসাতে হবে। তো মোরালের সাথে আমরা জানি যে মোরালের সাথে নাউনের সাফিক্স শুধুমাত্র আইটিওয়াই ম্যাচ করে, তো মোরালের সাথে আইটিওয়াই যোগ করলে হয় নাউন মোরালিটি। এবার যদি আমরা 3 নং বাক্যের শূন্যস্থান সিতে মোরালিটি বসাই, তাহলে কি দাঁড়ায়? মোরালিটি হ্যাম্পার্স ওয়াল ডেভেলপমেন্ট ওয়ার্কস অফ আ কান্ট্রি, যার অর্থ হচ্ছে নৈতিকতা একটি দেশের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিঘ্নিত করে। দেখা যাচ্ছে মোরালিটি নাউন ঠিক আছে, কিন্তু মোরালিটির অর্থ নৈতিকতা বাক্যের অর্থের সাথে ম্যাচ করে না, কারণ নৈতিকতা কখনোই একটা দেশের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিঘ্নিত করে না, বরং মোরালিটির বিপরীত শব্দ ইমোরালিটি, অর্থাৎ অনৈতিকতা। অনৈতিকতাই শুধুমাত্র একটা দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিঘ্নিত করে। সুতরাং শূন্যস্থান সিতে মোরালিটি বসালে যেহেতু বাক্যের অর্থের সাথে মোরালিটি এর অর্থের সামঞ্জস্য থাকে না, সেজন্য মোরালিটি এর পূর্বে প্রিফিক্স আইএম যোগ করে মোরালিটি এর বিপরীত শব্দ ইমোরালিটি বানিয়ে শূন্যস্থান সিতে বসালে বাক্যের অর্থের সাথে শূন্যস্থানের অর্থের সামঞ্জস্য থাকে। সুতরাং শূন্যস্থান সি এর সঠিক উত্তর হবে ইমোরালিটি। এক্ষেত্রে মনে রাখতে হবে বাক্যের শূন্যস্থানের পজিশন অনুযায়ী প্রিফিক্স অথবা সাফিক্স অথবা উভয়টি যোগ করে সঠিক পার্টস অফ স্পিচটি তৈরি করে শূন্যস্থানে বসালেই কিন্তু সব সময় হবে না। দেখতে হবে শূন্যস্থানে শব্দটি বসানোর পরে বাক্যের অর্থের সাথে ওই শব্দটির অর্থ ম্যাচ করছে কিনা। যদি অর্থ ম্যাচ না করে, তবে বাক্যের অর্থের সাথে ম্যাচ করে প্রিফিক্স অথবা সাফিক্স অথবা উভয়টি যোগ করে নতুন শব্দ তৈরি করে কিন্তু শূন্যস্থানে বসাতে হবে। এবার আসুন 3 নং বাক্যের অপর শূন্যস্থানটি অর্থাৎ শূন্যস্থান ডি পূরণ করার আমরা চেষ্টা করি। আমরা যদি 3 নং বাক্যের শূন্যস্থান ডি এর দিকে তাকাই, তাহলে দেখবেন শূন্যস্থান ডি এর পূর্বে রয়েছে ওয়াল, যেটা একটা ডিটারমাইনার, এবং
শূন্যস্থান ডি এর পরে একটা নাউন রয়েছে ওয়ার্কস, তারপরে রয়েছে অফ একটা প্রিপোজিশন। আমরা জানি সাধারণত ডিটারমাইনারের পরে এবং প্রিপোজিশনের পূর্বে একটি শব্দ থাকলে সেটি হয় নাউন, দুটি শব্দ থাকলে প্রথমটি হয় অ্যাডজেক্টিভ এবং পরেরটি হয় নাউন। যেহেতু প্রিপোজিশনের আগে একটি শব্দ রয়েছে, যেটি এখানে ডিটারমাইনারের পরে এবং প্রিপোজিশনের আগে দুটি শব্দ রয়েছে, আর দুটি শব্দ যদি থাকে আগেরটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন, যেহেতু নাউন ওয়ার্কস দেওয়াই রয়েছে সুতরাং শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রদত্ত শব্দ ডেভেলপ এর সাথে সাফিক্স প্রিফিক্স বা উভয়টি যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করে শূন্যস্থানে বসাতে হবে। আসুন আমরা ডেভেলপ এর সাথে অ্যাডজেক্টিভের সাফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ বানাই। ডেভেলপের সাথে অ্যাডজেক্টিভের সাফিক্সগুলোর মধ্যে শুধুমাত্র ইডি ম্যাচ করে, তাতে হয় ডেভেলপের সাথে ইডি যোগ করলে হয় ডেভেলপড, যেটি একটি অ্যাডজেক্টিভ। যেহেতু বাক্যটিতে শূন্যস্থান ডি এর পরেই ওয়ার্ক শব্দটি রয়েছে, আর ওয়ার্কসের পূর্বে ভাষা সৌন্দর্যের দিক থেকে ডেভেলপটির পরিবর্তে ডেভেলপমেন্ট শব্দটি ভালো ম্যাচ করে, তাই ওয়ার্কসের পূর্বে ডেভেলপমেন্ট ব্যবহার করাই শ্রেয়। অর্থাৎ এখানে যদি আমরা ডেভেলপড ওয়ার্কস লিখি সেটি ভালো ম্যাচ করে না, বরং এখানে যদি ডেভেলপমেন্ট ওয়ার্কস লিখি সেটি ভালো ম্যাচ করে। এখন প্রশ্ন হতে পারে ডেভেলপমেন্ট তো নাউন, ওয়ার্কসও নাউন, তাহলে দুটি নাউন কি পাশাপাশি বসে? হ্যাঁ, দুটি নাউন পাশাপাশি বসে। আর দুটি নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটিকে দ্বিতীয় নাউনটির নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে এখানে যদি আমরা ডেভেলপমেন্ট বসাই তাহলে ডেভেলপমেন্ট নাউনটি হবে ওয়ার্কস নাউনটির নাউন অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে গ্রামারগত কোনো সমস্যা নেই। সুতরাং ডি নং শূন্যস্থানে আমরা ডেভেলপডের পরিবর্তে ডেভেলপমেন্ট বসাবো। এবার আমরা 4 নং বাক্যে আসি। 4 নং বাক্যে দুইটা শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান ই এবং শূন্যস্থান এফ। প্রথমে আমরা শূন্যস্থান ই পূরণ করব। আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান ই এর আগে রয়েছে শুড বি, শুড হচ্ছে মডেল, মডেলের পরে রয়েছে বি। আমরা জানি সাধারণত মডেলের পরে বি থাকলে তারপরে ভার্ব 3 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সুতরাং শূন্যস্থান ইতে প্রদত্ত শব্দ প্র্যাকটিসের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। সুতরাং প্র্যাকটিসের সাথে আমরা যদি ভার্বের সাফিক্স ইডি যোগ করি তাহলেই প্র্যাকটিসের পাস্ট পার্টিসিপল ফর্ম প্র্যাকটিসড হয়ে যায়। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, প্র্যাকটিসের সাথে ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল বানানোর সময় কিন্তু এই যে প্র্যাকটিসের লাস্টের ইটা রয়েছে এটা কিন্তু বাদ দিতে হবে। সুতরাং শূন্যস্থান ই এর সঠিক উত্তর হচ্ছে প্র্যাকটিসড। এবার আমরা 4 নং বাক্যের আরেকটি শূন্যস্থান অর্থাৎ শূন্যস্থান এফ এ যাই। আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানের এফ এর পূর্বে রয়েছে ওয়ান্স। ওয়ান্স হচ্ছে একটি ডিটারমাইনার, আর শূন্যস্থানের পরে রয়েছে ফুল স্টপ, এটি একটি থামার স্থান। আমরা জানি সাধারণত ডিটারমাইনারের পরে এবং ফুল স্টপের পূর্বে একটি শব্দ থাকলে সেটি হয় নাউন। সুতরাং এই শূন্যস্থান এফ এ এফ শূন্যস্থানের জন্য যে প্রদত্ত শব্দ রয়েছে বই, এই বইয়ের নাউন ফর্ম বসাতে হবে। সুতরাং আসুন বইয়ের সাথে আমরা নাউনের সাফিক্সগুলো একটা একটা করে ম্যাচ করাই। নাউনের সাফিক্সগুলো একটা একটা করে ম্যাচ করাতে থাকলে দেখা যাবে বইয়ের সাথে শুধুমাত্র নাউনের সাফিক্সগুলো থেকে হুড ম্যাচ করবে। সুতরাং বইয়ের সাথে হুড যোগ করে আমরা একটা নাউন তৈরি করলাম, যেটা হলো বয়হুড। আমরা জানি বয় ও বয়হুড শব্দ দুটির উভয়টি নাউন, কিন্তু বয় দ্বারা বালক বোঝায়, যা বাক্যের অর্থের সাথে ম্যাচ করে না। সেজন্য বয়ের সাথে সাফিক্স হুড যোগ করে বয়হুড বানানো হলো, কারণ বয়হুডের অর্থ হচ্ছে বাল্যকাল, যা বাক্যের অর্থের সাথে ম্যাচ করে। সুতরাং শূন্যস্থান এফ এর সঠিক উত্তর হবে বয়হুড। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি দেখা যায় শূন্যস্থানে যে পার্টস অফ স্পিচ হবে প্রদত্ত শব্দটিও একই পার্টস অফ স্পিচে আছে, সেক্ষেত্রে বাক্যের অর্থের সাথে ম্যাচ করে প্রদত্ত শব্দের সাথে প্রিফিক্স অথবা সাফিক্স অথবা উভয়টি যোগ করে পার্টস অফ স্পিচ ঠিক রেখে নতুন শব্দ তৈরি করে শূন্যস্থানে লিখতে হবে। অর্থাৎ একথা ভাবার সুযোগ নাই যে শূন্যস্থানে নাউন বসবে, প্রদত্ত শব্দটা নাউনই দেওয়া আছে, সুতরাং প্রিফিক্স বা সাফিক্স বা কোনোটাই যোগ করার দরকার নাই, এটা ভাবার কোনো সুযোগ নেই। এবার বাক্য নং 5 অর্থাৎ শূন্যস্থান জি। এই বাক্যে একটা মাত্রই শূন্যস্থান। এবার আমরা শূন্যস্থান জি পূরণ করার চেষ্টা করি। এখন খেয়াল করুন শূন্যস্থান জি এর পরে রয়েছে ক্যান পেলে, অর্থাৎ এই বাক্যের ফাইনিট ভার্ব। আমরা জানি ফাইনিট ভার্বের পূর্বে শূন্যস্থানের শুরুতেই সাবজেক্ট বসে, আর সাবজেক্ট যদি একটা শব্দে হয় সাবজেক্টটা সঙ্গত কারণেই নাউন হবে, কিন্তু সাবজেক্টের সাথে যদি পূর্বে যদি আরেকটা শব্দ থাকে সাধারণত সাবজেক্টের পূর্বের শব্দটা অ্যাডজেক্টিভ হয়। যেহেতু এখানে দুটি শব্দ সাবজেক্টে, একটা এডুকেশনাল আর একটা শূন্যস্থানের শব্দ, সুতরাং
শূন্যস্থানের শব্দটা যদি নাউন হয় তাহলে আগের শব্দটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ শূন্যস্থানে একটা নাউন বসাতে হবে। সুতরাং এই শূন্যস্থানের জন্য প্রদত্ত যে শব্দটি রয়েছে ইনস্টিটিউট, এটা নাউন ফর্ম তৈরি করে শূন্যস্থানে বসাতে হবে। সুতরাং আমরা ইনস্টিটিউট এই শব্দটার সাথে নাউনের সাফিক্সগুলো একটা একটা করে মনে মনে ম্যাচ করে দেখি কোনটা ম্যাচ করে। একটা একটা করে ম্যাচ করাতে থাকলে আমরা দেখব ইনস্টিটিউটের সাথে শুধুমাত্র TION নাউনের এই সাফিক্সটি ম্যাচ করে। সো ইনস্টিটিউটের সাথে TION যোগ করলে যে নাউনটি হয় সেটি হয় ইনস্টিটিউশন। যখন ইনস্টিটিউটের সাথে TION যোগ হবে তখন কিন্তু ইনস্টিটিউট শব্দটা লাস্টের ইটি বাদ দিতে হবে। আমরা জানি ইনস্টিটিউট ও ইনস্টিটিউশন শব্দ দুটির উভয়টি নাউন। যদি দেখা যায় শূন্যস্থানে যে পার্টস অফ স্পিচ হবে প্রদত্ত শব্দটি একই পার্টস অফ স্পিচে আসে, সেক্ষেত্রে বাক্যের অর্থের সাথে ম্যাচ করে প্রদত্ত শব্দের সাথে প্রিফিক্স অথবা সাফিক্স অথবা উভয়টি যোগ করে পার্টস অফ স্পিচ ঠিক রেখে নতুন শব্দ তৈরি করে শূন্যস্থানে লিখতে হবে। সুতরাং শূন্যস্থান জি এর জন্য সঠিক উত্তর হবে ইনস্টিটিউশন। এবার আমরা 6 নং বাক্যের শূন্যস্থানে এই যে একটা মাত্র শূন্যস্থান আছে, শূন্যস্থানটি পূরণ করব। আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান এইচ এর পরে রয়েছে কোয়ালিটি একটা শব্দ, আর শুরুতে রয়েছে দি যা একটা ডিটারমাইনার, আর কোয়ালিটির পরে রয়েছে এই বাক্যের ফাইনিট ভার্ব হেল্পস। আমরা জানি ফাইনিট ভার্বের পূর্বে এবং ডিটারমাইনারের পরে একটা শব্দ থাকলে শব্দটা নাউন হয়, দুটি থাকলে পূর্বেরটি অ্যাডজেক্টিভ হয়, পরেরটি নাউন হয়। এখানে দেখতে পাচ্ছি শূন্যস্থানের পরেও একটা শব্দ রয়েছে যেটি হচ্ছে কোয়ালিটি। সুতরাং কোয়ালিটি হচ্ছে নাউন যেহেতু পরের শব্দটি, আর এখানে শূন্যস্থানে যে শব্দটা বসবে সেটা যেহেতু আগের শব্দ, সুতরাং এটা হবে অ্যাডজেক্টিভ। আসুন এবার আমরা ওয়ার্ডের অ্যাডজেক্টিভ তৈরি করি। এক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে। ওয়ার্ডের সাথে যদি আমরা অ্যাডজেক্টিভের প্রিফিক্সগুলো লাগাই, যদিও প্রিফিক্সের ব্যবহার খুব কম, যদি লাগাই তাহলে আমরা দেখব ওয়ার্ডের সাথে অ্যাডজেক্টিভের প্রিফিক্স ইন ম্যাচ করে, অর্থাৎ ইন ওয়ার্ডের পূর্বে বসে হয়ে যাবে ইন ওয়ার্ড যা একটি অ্যাডজেক্টিভ। সুতরাং শূন্যস্থান এইচে সঠিক উত্তর হবে ইন ওয়ার্ড। এবার আমরা 7 নং বাক্যের শূন্যস্থান আইয়ে যাই। 7 নং বাক্যে একটাই শূন্যস্থান, বাক্যের শুরুতেই শূন্যস্থান, তারপরে ফাইনিট ভার্ব রয়েছে। সুতরাং বিষয়টা একবারে সিম্পল যে শূন্যস্থানে একটা সাবজেক্ট বসবে, অর্থাৎ নাউন বসবে। সুতরাং নোবেল এই শূন্যস্থানের জন্য দেওয়া প্রদত্ত শব্দ। নোবেলের সাথে আমরা নাউনের সাফিক্সগুলো যোগ করি, সাফিক্সগুলো যোগ করে দেখি কোনটা ম্যাচ করে, সেটি দিয়ে নাউন বানিয়ে আমরা শূন্যস্থান আইতে বসাই দিব। তো নোবেলের সাথে নাউনের সাফিক্সগুলোর মধ্যে শুধু ITY ম্যাচ করে, তো নোবেলের সাথে ITY যোগ হয়ে যে নাউনটি হবে সেটি হচ্ছে নোবেলিটি। সুতরাং শূন্যস্থান আইতে বসবে নোবেলিটি। 8 নং বাক্য এবং আমাদের সর্বশেষ শূন্যস্থান, শূন্যস্থান যেই। দিস ভার্বস ইউ ক্যান ড্যাশ ব্র্যাকেট লেখা ইজ আ ম্যানস লাইফ। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, যেটা শূন্যস্থানের আগের শব্দ। আর আমরা জানি মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তার মানে বোঝা গেল এই শূন্যস্থানের জন্য যে শব্দটি দেওয়া রয়েছে অর্থাৎ রিচ, এই শব্দটির ভার্ব ফর্ম গঠন করে শূন্যস্থান যেতে বসাই দিলে সঠিক উত্তরটি পাওয়া যাবে। সুতরাং রিচের সাথে ভার্বের প্রিফিক্সগুলো যদি একটা একটা করে ম্যাচ করে দেখা যাবে শুধুমাত্র ইন ম্যাচ করবে, অর্থাৎ রিচের পূর্বে ইন লাগিয়ে ইন রিচ বানাতে হবে, অর্থাৎ ভার্ব বানাতে হবে। তার মানে হচ্ছে শূন্যস্থান যে এর সঠিক উত্তর হচ্ছে ইনরিচ, অর্থাৎ এই শূন্যস্থানে একটি ভার্ব বসবে যেটি হচ্ছে ইনরিচ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইতিমধ্যেই আমরা এই থেকে নিয়ে যেই পর্যন্ত সবগুলো শূন্যস্থান সঠিকভাবে পূরণ করে ফেললাম। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো ধরনের শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে শূন্যস্থানে কোন পার্টস অফ স্পিচ বসবে সেটি আইডেন্টিফাই করতে হবে। প্রিফিক্স এবং সাফিক্সের উপর আরও ক্লাস আমরা পরবর্তীতে আপলোড করব। আজ আর নয়, আজকের মতো এ পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি মনে করেন আমাদের ক্লাসগুলো আপনার জন্য দরকার, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনার প্রিয়জন যাদের এই ক্লাসটি দরকার বলে আপনি মনে করছেন তাদের সাথে শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো দিন, আবার অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।